হরে কৃষ্ণ। সকলকে আজকে শাস্ত্রচক্ষুর গীতার ক্লাসে স্বাগতম। আজকের এই পর্বে আমি শ্রীমদ ভগবদ গীতার দ্বিতীয় অধ্যায়ের 42 নম্বর শ্লোকে শুদ্ধ সংস্কৃত উচ্চারণ নিয়ে আলোচনা করব। এর পূর্ববর্তী ভিডিওতে আমি এই অধ্যায়েরই 41 নম্বর শ্লোকে শুদ্ধ সংস্কৃত উচ্চারণ নিয়ে আলোচনা করেছিলাম। তো যারা পূর্ববর্তী ভিডিওটি দেখেননি, উপরের আই বাটনটি ক্লিক করে দেখে নিতে পারবেন। তো এখনও পর্যন্ত আপনারা যারা আমাদের এই শাস্ত্রচক্ষু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, কৃপা করে আমাদের এই শাস্ত্রচক্ষু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। এবং ইতিমধ্যে আপনারা যারা আমাদের এই শাস্ত্রচক্ষু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজকের শ্লোকটি হলো ইয়ামিমাং পুষ্পিতাং বাচং প্রবোদন্তীয় বিপশ্চিতাঃ বেদবাদ রতাঃ পার্থ নান্যদস্তিতিবাদিনা। তো শ্লোকটি একদমই সহজ, আমরা প্রথম থেকেই খেয়াল করি। ইয়ামিমাং, হ্যাঁ, প্রথম শব্দটি একদমই সহজ, ইয়ামিমাং। এরপর পুষ্পিতাং, আমরা এখানে পুষ্পিতাং উচ্চারণ করার ক্ষেত্রে কীভাবে উচ্চারণ করছি, মূর্ধন্য ষ পর্যন্ত উচ্চারণ করলাম, পুষ, এরপরে কি পিতাং, ঠিক আছে, পুষ্পিতাং। এরপর বাচং, বাচং। এরপর প্রবোদন্তীয়, আমরা এটা উচ্চারণ করার ক্ষেত্রে আমরা প্রবোদন্ত পর্যন্ত উচ্চারণ করছি, অর্থাৎ দন্তান্বয় যুক্ত ত হসন্ত পর্যন্ত উচ্চারণ করলাম। তাহলে উচ্চারণ কেমন হবে? প্রবোদন্ত। এবার এখানে যে জফলা আছে, আমরা জানি যে জফলার উচ্চারণ কার মতো হয়? ইয়র মতো হয়। তাহলে আমরা ইয় পর্যন্ত উচ্চারণ করলাম। তো আমরা উচ্চারণ করার ক্ষেত্রে আমরা একসাথে উচ্চারণ করব, বাট ভাঙার ক্ষেত্রে আমরা ভেঙে দেখিয়েছি, ঠিক আছে। তাহলে আমরা যদি পুরোটা যদি একসাথে যদি বলি প্রবোদন্তীয়, প্রবোদন্তীয়। এরপর বিপশ্চিত, বিপশ্চিত, অর্থাৎ আমরা এই বিপস তালব্য পর্যন্ত উচ্চারণ করে তারপরে হচ্ছে চিত উচ্চারণ করছি, বিপশ্চিত, ঠিক আছে। এরপর বেদবাদ রতাঃ, বেদবাদ রতাঃ। এখানে তাহ কেন উচ্চারণ করলাম? এখানে বিসর্গ আছে, আমরা উষ্ম ছাড়লাম, ঠিক আছে। তাহলে বেদবাদ রতাঃ পার্থ নান্যীয়, আমরা এখানে যেটা উচ্চারণ করব ঠিক সিমিলারলি আমরা এখানে নান পর্যন্ত উচ্চারণ করছি। জফলা থাকার কারণে আমরা কার মতো উচ্চারণ করব? ইয়র মতো উচ্চারণ করব, ঠিক আছে। তাহলে নান ইয় একসাথে উচ্চারণ করব, নান্যীয়। এরপর দস্তিতি, আমরা দশ দন্তস পর্যন্ত উচ্চারণ করলাম, দশ। এরপরে কি হবে? তিতি, দস্তিতি, নান্যীয় দস্তিতি বাদিনা, নান্যীয় দস্তিতি বাদিনা। তা আমি যদি আবার প্রথম থেকে বলি, ইয়ামিমাং পুষ্পিতাং বাচং প্রবোদন্তীয় বিপশ্চিতাঃ বেদবাদ রতাঃ পার্থ নান্যদস্তিতি বাদিনা। তা আশা করি আপনারা বুঝতে পেরেছেন। অনুবাদ: বিবেকবর্জিত লোকেরাই বেদের পুষ্পিত বাক্যে আসক্ত হয়ে স্বর্গসুখ ভোগ, উচ্চকুলে জন্ম, ক্ষমতা লাভ আদি সকাম কর্মকেই জীবনের পরম উদ্দেশ্য বলে মনে করে। তা আপনাদের সুবিধার জন্য শ্লোকটি ভেঙে দিয়েছি। তো ওই ভাঙাংশটুকু পাঠ করলে আশা করি আপনাদের সুবিধা হবে। একটু খেয়াল করি আমরা প্রথম থেকেই আবার। ইয়ামিমাং পুষ্পিতাং, ওই যে ভেঙে বলেছিলাম মূর্ধন্য ষ পর্যন্ত আমরা উচ্চারণ করবো বলেছি, তাই যে ভাঙবো পুষ্পিতাং, বাট উচ্চারণ করার ক্ষেত্রে আমরা একসাথে উচ্চারণ করব, পুষ্পিতাং। এরপর বাচং প্রবোদন্ত, আমরা যে ত হসন্ত পর্যন্ত উচ্চারণ করে ইয়টাকে আলাদা করেছি, প্রবোদন্তীয়, আমরা একসাথে উচ্চারণ করার চেষ্টা করব, ঠিক আছে। প্রবোদন্তীয় বিপশ্চিতাঃ। এরপর বেদবাদ রতাঃ পার্থ নান্যীয়, এটা আমরা একসাথে উচ্চারণ করব, নান্যীয় দস্তিতি, দস্তিতি বাদিনা, ঠিক আছে। আমরা যদি সুর করে পাঠ করি তাহলে কেমন হবে? ইয়ামিমাং পুষ্পিতাং বাচং প্রবোদন্তীয় বিপশ্চিতাঃ বেদবাদ রতাঃ পার্থ নান্যদস্তিতি বাদিনা। আমি আবার বলছি, ইয়ামিমাং পুষ্পিতাং বাচং প্রবোদন্তীয় বিপশ্চিতাঃ বেদবাদ রতাঃ পার্থ নান্যদস্তিতি বাদিনা। তো আজকে ভিডিও পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে লাইক দিবেন, বেশি বেশি করে কমেন্ট এবং শেয়ার করবেন। তো এখনও পর্যন্ত আপনারা যারা আমাদের এই শাস্ত্রচক্ষু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, কৃপা করে আমাদের এই শাস্ত্রচক্ষু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। এবং ইতিমধ্যে আপনারা যারা আমাদের এই শাস্ত্রচক্ষু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ সকলকে। হরে কৃষ্ণ।